হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রবলেমটা নিয়ে আসছি বা যে প্রবলেমটা সলভ করব সেটা আমরা প্রায় দেখি যে এইচটিএমএল সিএসএস এবং বুটস্ট্র্যাপ ইউজ করে ফুল রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যারা বিগিনার কাজ করতে যান শুরুর দিকে যে প্রবলেমটা ফেস করি এই যে আমরা একটা কন্টেনারের মধ্যে কল এলজি 12 এইগুলা ভাগ করে যখন আমরা ইউজ করি যে একটা কন্টেনারের মধ্যে 12টা কল এলজি থাকে, এই 12টা কল এলজির মধ্যে আমরা আইটেমগুলো সেট করি হিসাব করে। তো দেখেন এখানে হচ্ছে 3টা আইটেম আছে, 3 4 12, যেহেতু 12টা কলাম থাকে। তো কল এলজি 12 এর মধ্যে 3টা আইটেম কল এলজি 4 করে থাকা সত্ত্বেও এটা একটার উপরে আরেকটা ওভারল্যাপ করতেছে এবং এটার মাঝখানে কোনো স্পেস নাই। তো এই প্রবলেমটা আমরা প্রায় যখন বিজ্ঞানের কাজ করতে যাই ফেস করি। তো এই রকমের প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটাই বা আমরা দেখব কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যাবে। এই প্রবলেমটা কখন তৈরি হয় সেটাও বলি। এই প্রবলেমটা তখনই তৈরি হয় যখন আমাদের আইটেমগুলো যে মেজারমেন্ট আমরা কল এলজি যে মেজারমেন্টে মানে ডিভাইড করি, কল এলজি 12কে যে মেজারমেন্ট যতগুলো আইটেম এবং যে মেজারমেন্টে এটারে ভাগ করি এই মেজারমেন্ট অনুযায়ী, যেমন আমি এখানে হচ্ছে 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে, 3 4 12, 12টা কলাম। তো 3টা আইটেমের জন্য 4 4 করে কল এলজি পড়ে। কিন্তু এই কল এলজি 4-এর যে উইথ, মানে এটার কল এলজি 4-এর যে উইথ, এই উইথটা আমার যে ইমেজটা আছে এই ইমেজটার উইথ তার থেকে বেশি, তখনই এই ওভারল্যাপিং এই প্রবলেমটা চলে আসে। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো চলেন দেখি। আমরা এই যে প্রথমে একটা সেকশনের মধ্যে যখন এই যে কন্টেনার রো, পুরো আসলে সিস্টেমটা রো আর কলামের খেলা। আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের যে লিঙ্কটা এটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের উপরে লিঙ্ক দেওয়া, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 5 ইউজ করে করতেছি। তো কন্টেনার রো এরপরে হচ্ছে মেন যে কাজটা যে কল এলজি 4 একটা রো এর মধ্যে আমি হচ্ছে 12টা কলামে ভাগ করছি। একটা রো এর মধ্যে যেহেতু 12টা, প্রতিটা রো এর মধ্যে 12টা কলাম থাকে, সেই ক্ষেত্রে এই একটা রো নিছি, এই রো এর মধ্যে 12টা কলামকে আবার 4 ভাগ, কল এলজি 4 করে 3টা আইটেম নিছি, 3টা ছবি। এখন কথা হচ্ছে এই ছবিগুলোর যে উইথ, এটার কল এলজির 4-এর যে উইথ তার থেকে বেশি, যার কারণে এইখানে ওভারল্যাপের এই প্রবলেমটা হচ্ছে। তো এটাই আমরা কিভাবে সলভ করব দেখি। এখানে এই কল এলজি 4 এটা কিন্তু আমাদের এই যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5-এর ক্লাস। সো এই ক্লাস ধরে যদি আমরা কাজ করি তাহলে পরবর্তী কল এলজি 4 যখন আমরা আরও অন্য সেকশন ইউজ করব তখনই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে, ওগুলো তো চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এই যে কল এলজি 4 এই ক্লাসটা ধরবো না, আমরা নতুন একটা ক্লাস নিব, ক্লাস ধরে কাজ করবো চলেন। তো এখানে আমরা প্রথমে একটা ক্লাস ধরে নিই, আপনারা যে কোনো নামে ক্লাস নিতে পারেন। আমি অল নামে একটা ক্লাস নিলাম, অল সবগুলোর মধ্যে অল নামে একটা নতুন ক্লাস নিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে যে অল নামে যে ক্লাসটা নিছি এই ক্লাসটাকে ধরে এর মধ্যে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা ধরবো, ধরে এটার যে উইথ এটা সেট করব। এটা সেট করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলেন আমরা সিএসএস এ যাই। তো দেখেন অলরেডি এখানে আমি সেট করছিলাম, এই যে ক্লাসটা ধরছি এই ক্লাসের নাম অল এবং পরে হচ্ছে ইমেজ। আমি আপনাদের আরেকবার করে দেখাই দিই। এই ক্লাস নেম তো আপনারা জানেন, ডট দিয়ে ক্লাস নাম নিতে হয়। এরপরে যে ক্লাসটা নিছি নতুন অল, এবং এই ক্লাসের মধ্যে যে ইমেজটা নিছি ইমেজ ট্যাগ আইএমজি, ঠিক আছে। এটা নিয়ে এটার অ্যাট্রিবিউট সেট করব হচ্ছে উইথ, এই অ্যাট্রিবিউটটা সেট করব 100%, মানে কলজি 4-এর যে উইথ আছে সম্পূর্ণ উইথ নেবে, এর বাইরে যাবে না, এটার অর্থ হলো এটাই। তো এটা এখন রিসেট করে যদি আমরা এটা রিফ্রেশ করি তো দেখেন এই কল এলজি 4 প্রত্যেকটা ছবি কল এলজি যে 4-এর যে স্পেস এর বাইরে যায়নি, এবং এই প্রত্যেকটা 3টা ছবি একটা কন্টেনারের মধ্যে সীমাবদ্ধ। এই যে দেখেন এখানে এটা ফাঁকা, দুই সাইড দিয়ে ফাঁকা, তার মানে এটা পুরাটা একটা, এই সেকশনটা একটা কন্টেনারের মধ্যে আছে। এই কন্টেনারের মধ্যে যে এই একটা পুরাটা একটা রো, এই রোটা আর যে 12টা কলামে ভাগ হয়েছে 4 4 4 করে, সেটা তাদের নিজেদের জায়গার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যায়নি। তো এই প্রবলেমটা আমরা প্রায় ফেস করে থাকি যখন অ্যাজ এ বিগিনার আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করে একটা রেসপন্সিভ লেআউট বা একটা রেসপন্সিভ সেকশন তৈরি করতে হয় তখন এই প্রবলেমটা আসে। এবং এখানে আর একটা প্রবলেম হবে, আমাদের সাইড দিয়ে একটা গ্যাপ থাকলে পারেও এটার উপরে কোনো হচ্ছে গ্যাপ নেই। সো এটাকে যদি আমরা এখন রেসপন্সিভনেসটা চেক করি তাহলে উপর থেকে যেহেতু কোনো গ্যাপ নেই, সেক্ষেত্রে
এটা এরকম দেখাবে যে মার্জিনে কোনো গ্যাপ নাই। সেক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের আর একটা ক্লাস ইউজ করতে পারি এই HTML এর মধ্যে। তো এখানে আমরা যেখানে অল ক্লাস লিখছি সেখানে হচ্ছে আমরা আর একটা ক্লাস নিলাম। এই ক্লাসটা কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস ডিফল্ট, যেটা হচ্ছে আমরা এই যে লিঙ্ক করে রাখছি বুটস্ট্র্যাপ ফাইলটা, ঠিক আছে। তো এখানে একটা বুটস্ট্র্যাপের মধ্যে এই ক্লাসের মধ্যে এটার হচ্ছে উইটার হাইট মানে মার্জিন টপ ডিক্লেয়ার করা। তো এই ক্লাসটার নাম হচ্ছে MT3। এটা কিন্তু আমাদের নিজেদের বানানো ক্লাস না, যেমন এর আগে আমরা ইচ্ছা মতো নাম নিলাম অল, এটা নিজেদের ক্লাস ছিল, বাট এটা এখন যেটা নিচ্ছে এটা বুটস্ট্র্যাপের ক্লাস MT3 মানে মার্জিন টপ 3 MT3। তো এখন আমরা যেহেতু মার্জিন টপ 3 দিয়ে দিছি, তো এখন এটা উপর থেকেও একটা গ্যাপ চলে আসবে 3। তো দেখেন এখন যদি আমরা রেসপন্সিভ করি, এই যে দেখেন পুরা এই লেটটা আমরা ফোনের জন্য এরকম, ফোনের ডিভাইসের জন্য এমন আসবে, এবং আমরা যখন বড় ডিভাইসে ব্যবহার করব তখন হচ্ছে এটা এমন আসবে এই সেকশন। তো আশা করি বুঝতে পারছেন। আর কারো যদি কোশ্চেন বা কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং বুটস্ট্র্যাপ নিয়ে বেসিক যদি কোনো কোশ্চেন বা বেসিক কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব জানানো, এবং যদি কিছু বলারও থাকে তাও বলতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।